অন অন উপরে 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 বাটন, উপরে বাটন আছে। বনে জঙ্গলে পাহাড়ে সবসময় 365 দিনের মধ্যে যে 300 দিনই থাকে সে মানুষটা নিয়ে প্রশ্ন করবে তার ওয়াইফ, আমাদের সবারই প্রিয় ভাবি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপরে উপরে আসলে হচ্ছে এমন একটা মানুষ যাকে আমি বিয়ের 3 বছর আগে থেকেই চিনতাম। আনন্দ প্রফুল্ল বা পরিচয় ওনার পছন্দ, ঘোরা পছন্দ, আমি সবকিছুই জানি। দেখা যাচ্ছে যে এর পরও ওনার এগুলো চলছে, হয়তোবা ভালো লাগে, সবাই ওনাকে খুব ভালোবাসে, এই জিনিসটা খুব ভালো লাগে। তবে দেখা যায় হয় মনটা খারাপ হয় কখনো কখনো, কারণ যখন দেখা যাচ্ছে যে মাসের 30 দিনের যদি 2-1টা দিনও যদি না পাই হয়তো তখন খারাপ লাগে, কিন্তু তখন ভেবে আনন্দ হয় তখন এই লোকটা সকলের কাছে আসলে কতটা প্রিয়, ওই জিনিসটাই আমার কাছে কখনো কখনো এমন একটা মানুষকে কাছে পেয়েছি। হয়তোবা উনি আমাকে কিভাবে জানি না, মোবাইলে থাকে। হ্যাঁ, তবে আমি জানি সেটা কি কারণে, ওনাকে কখনো এই কারণে এই পথ থেকে সরাতে চাই না। থাকুক ওনার ভালোবাসা জীবনে থাকুক, এবং আমিও চাই ওনার সাথে আমি সবসময় পাশে দাঁড়িয়ে ওনাকে সাপোর্ট দিতে পারি, এটাই। এই ভিডিও নেক্সট বার ছিল সবাই ওনার কাছে আমি মেনে, কারণ উনি অ্যাকচুয়ালি সত্যি এভাবে মেনে নেওয়াটা কোনটা মাঝে মাঝে কিন্তু রাগ দেখায়, এটাও সত্য, খুব রাগ দেখায়, কিন্তু পরবর্তীতে সেটা থাকে না। আর আমি জন্মদিনে বলেছিলাম যে ওনার জন্মদিনে একটা পোস্ট করেছিলাম যে 15 ইয়ার্স, অনেকে বলেছিল যে 15 ইয়ার্সকে বিবাহ না, 15 ইয়ার্স বিবাহ না, আমাদের লাভ ম্যারেজ ছিল। আর এই লাভের পেছনে অনেক গল্প আছে। শীতের রাত, সারা রাত ওনার জন্মদিন, আমি ঢাকা থেকে ওনার জন্মদিন উইশ করতে ওনার গ্রামের বাড়িতে গিয়েছি। তো তার আগের হ্যাঁ ওই দিন ছিল ঈদের দিন, আমি ঢাকা থেকে চলে গেছি সোজা রাত্রিবেলা বরিশালে চলে গেছি, ওনার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল। তো আমি ওনার গ্রামের বাড়ি রাত্রিবেলা চলে যাই ওনার জন্মদিন উইশ করার জন্য। বাট হ্যাঁ ওই ব্যাপারটা হচ্ছে ওনার আন্টি সেটা কিভাবে যেন ধরে গেল যে উনি সাজুগুজু করে ওনার আরেক আন্টির বাসায় গেছে। তো ধরা খাওয়ার পরে সে ওইখানে যে উপস্থিত, তো ওনারা আন্টি আমাকে ধরে গেছে যে তুমি এখানে কেন আসছো, এই বাড়িতে গেল, তুমি ঢাকা থেকে আসছো এই বাড়িতে কেন, আমাদের বাসায় যাইতেন। তো আমি তো ভয় পেলাম যে ঘটনা কি, সে কিভাবে জানলো। তো ওই মুহূর্তে তারা আমাদেরকে নিয়ে যাবে, তো পথে আমার মামিকে মানে ওনার আন্টিকে হাত থেকে ছুটাই দিয়ে আমি পালাই, কিন্তু পালানোর পরে আমার মনে ভয় ঢুকে যে আজকে তো ওনাকে সাইড দেওয়া হবে। তো ওই ভয়ে ওনাদের বাড়ির পাশে একটা 3-4টা কলা গাছের একটা ঝাড় ছিল, যেটা বরিশাল আঞ্চলিক ভাষা বলে ঝাড়, সেই কলা গাছের ঝাড়ে সারা রাত এই কুয়াশার মধ্যে শেষের দিকে আর কোনো কোশ্চেন আছে?